আপনার দোকানে মাল ভরা আছে, কিন্তু কেন সেলস কম হয়ে যাচ্ছে? আপনার দোকানের সামনে কাস্টমার আসছে, একবার তাকিয়ে সে কেন চলে যাচ্ছে, কেন সে পাশের দোকানে গিয়ে বেশি কেনাকাটা করছে? তাহলে কি আপনার দোকানে কিছু কমই আছে, না আপনার দোকানে কিছু ভুল আছে, না আমাদের কোনো ভুল হচ্ছে? দেখুন, আপনি মাল ঠিকঠাক রেখেছেন, দামও সব ঠিকঠাক আছে, তবু কাস্টমার দেখে বলছে কিছুই তো বুঝলাম না। তো এই লাইনটা কি আপনি শুনেছেন? এর কারণ একটাই, কেন জানেন? কাস্টমার দোকানে ঢোকার আগে দোকানের সামনে যেটা ডিসপ্লে বলা হয়, ডিসপ্লেটা দেখে, ডিসপ্লে দেখে তবে কিন্তু সে ডিসাইড করে সে সেই দোকানে ঢুকবে কি না। এই ডিসপ্লে কিন্তু আপনার দোকানের সেলস কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার দোকানের মাল সাজাবেন, আপনি কেমনভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করবেন, সেই হিসাবে আমি আজকের এই ভিডিওতে আমি বলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখবেন, একদম মিস করবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে। যাই হোক, চলুন আজকের কিন্তু আমি ভিডিওতে মাল দেখাবো না, আজকের আমি এসেছি একটা টিপস নিয়ে, যেগুলো কিন্তু যারা রিটেলার দোকান আছে বা যাদের বিজনেস করতে চাইছে, নতুন বিজনেস করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই টিপসটা একদম পাওয়ারফুল আর বেস্ট। এইটা যদি মিস করেন না, তাহলে কিন্তু অনেকটা ভুল করবেন, যেটা কিন্তু আপনাদের দোকানে কাস্টমারকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসবে। তবে চলুন দেরি না করে আজকের টিপসটা আমরা বলতে থাকি। আপনাদের দোকান যখনই আপনারা দোকান করছেন বা দোকান সাজিয়েছেন, দোকানে প্রথমে আপনারা দোকান ডিসপ্লেটাকে খুব সুন্দর রাখুন। এমনকি দোকানের সামনে লাইট কালার এবং ট্রেন্ডিং ডিজাইন যে কালেকশানগুলো থাকবে সেইগুলোকে রাখবেন। নতুন কালেকশান বা নিউ অ্যারাইভাল যেগুলো আসে সেগুলোও কিন্তু আপনারা সবসময় সামনে রাখবেন, যাতে কাস্টমার দেখে, নতুন ডিজাইন দেখে আপনার দোকানের দিকে দাঁড়িয়ে তাকিয়েই থাকে এই রকম। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনাদের দোকানে যদি এই রকম ধরনের ড্যামি বা ম্যানিকুইন থাকে, তাহলে যে বেস্ট আউটফিট যেগুলো হবে সেগুলো কিন্তু এরকম ড্যামিতে সাজিয়ে দেবেন। দেখুন, আমরাও সাজিয়ে রেখেছি কিছু, যে আপনাদের দোকান রিটেলার দোকান হলে সেখানে ড্যামিতে যখনই আপনি বেস্ট আউটফিট পরাবেন না, তো আপনার দোকানের সামনে দিয়ে যখনই লোক যাবে, সেই আউটফিটটা দেখে বা সেই কালেকশানটা দেখে সে থমকে তো দাঁড়িয়ে যাবে, তারপরে চিন্তা করতে থাকবে দোকানে ঢুকেই যায়, মাল নিয়েই যায়, এই রকমই হয়। তো ডিসপ্লে সবসময় আপনারা খুব সুন্দর রাখবেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনারা যে দোকানে মাল রাখছেন না, সেটা কালার ওয়াইজ রাখবেন। লাইট কালার প্রথমে রাখবেন, ফির মিডিয়াম কালার, ফির ডার্ক কালার। আমাদের এটা হোলসেল, সেই হিসাবে আমরা দেখুন সেট টু সেট তো আমাদের এখানে বিক্রি হয়, তো সেট টু সেট হিসাবে আমরা সাজিয়ে রেখেছি, মালের আলাদা আলাদা কোয়ালিটি হিসাবে সমস্ত কিছু সাজানো আছে। আর আপনাদের রিটেলার দোকান হলে আপনাদের কিন্তু মানে কালার হিসাবে যদি রাখেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আর কাস্টমার দেখে মনে করবে যে না, দোকান বটে একটা। তো এই রকম ধরনের আপনারা সাজিয়ে রাখবেন। নেক্সট যেটা আমি বলবো, যে মাল কখনো ঠাসাঠাসি করে রাখবেন না। মাল ঠাসাঠাসি করে রাখলে তাহলে কিন্তু সেটা একদমই সুন্দর দেখায় না, কাস্টমার সস্তা বলে মনে করবে। এই জন্য মাল যখনই রাখবেন, খুব সুন্দর সাজিয়ে এবং একটু স্পেস রেখে তবেই কিন্তু আপনারা মালগুলো রাখবেন। আপনার দোকানে কোনো একটা কর্নার আপনি ঠিক করে নিন, সেই কর্নারে আপনি সবসময় যে নতুন ডিজাইন আসছে বা ফাস্ট মুভিং আইটেম যেগুলো আছে সেগুলোকে রেখে দিন। সেইগুলো দেখলেই কিন্তু কাস্টমার আপনার দোকানে একদম আটকে যাবে। নেক্সট যেটা হচ্ছে লাইট। লাইট আপনারা এলইডি যে হোয়াইট লাইটগুলো আছে না, সেই লাইটগুলো আপনারা ইউজ করুন। সেই লাইটগুলো যখনই কাপড়ের ওপর পড়বে না, তো কাপড়গুলো কিন্তু একদম উজ্জ্বল দেখাবে, একদম কালারফুল দেখাবে। তো এইসব ছোট ছোট টিপস, এগুলো কিন্তু আপনার দোকানে কাস্টমার আনতে কিন্তু একদম খুবই উপযোগী। নেক্সট যেটা আমি আপনাদের বলতে চাই, যেমন কি আপনারা ধরুন ডিসপ্লেতে কোনো কালেকশান সাজিয়ে রেখেছেন, সেটা কিন্তু কম্বো হিসাবে রাখবেন। যেমন কি ধরুন, আমরা এখানে যে রেখেছি ড্যামিটা দেখুন, টপ, বটম প্লাস তার সঙ্গে দোপাট্টা, পুরো কম্বো আমার আছে, যেটা দেখলে কাস্টমার সহজেই বুঝে যেতে পারে যে এর সঙ্গে এইটা কতটা ভালো লাগবে, কেমন লাগবে, সেটা কিন্তু তারা আইডিয়া করে নেয়। বা আপনি শাড়ি রেখে দিন, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজও রেখে দিন। তো এইভাবে কম্বো হিসাবে যদি আপনারা ডিসপ্লে সাজান না,
তাতেও কিন্তু আপনার কাস্টমার কিন্তু অ্যাট্রাকশান হবে। আপনার যেটা বেস্ট সেলিং হয় বা খুব ভালো আইটেম যেগুলো আছে সেগুলো যখন আপনি ডিসপ্লেতে রাখছেন না, সেই ডিসপ্লেতে যেন চোখের লেভেলে হওয়ার আছে। আপনি বেশি ওপরে রাখলে কিন্তু ঝট করে কাস্টমারের মানে নজরটা যাবে না, আর বেশি নিচে রাখলেও অসুবিধা আছে। তো যখনই আপনি দোকানে ডিসপ্লে সাজাবেন সবসময় চোখের লেভেলে, মানুষের লেভেলেই কিন্তু আপনি সেই ডিসপ্লেটাকে ঠিক রাখবেন। হ্যাঁ, আর এমনভাবে রাখবেন যাতে মানুষ সেটা ছুঁয়ে স্পর্শ করতে পারে যে সেটা মালটা কতটা ভালো হবে, কেমন হবে, তার কাপড়টা বা ফেব্রিকটা কেমন হবে, এগুলো যেন কাস্টমার সহজেই বুঝতে পারে। নেক্সট যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনার যে ডিসপ্লে আছে না, প্রত্যেক সপ্তাহে 2-3 দিন হলে তো খুবই ভালো, নইলে প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনি ডিসপ্লে চেঞ্জ করতে থাকবেন। এটা কিন্তু বড় অ্যাট্রাকশান। আপনি যখনই ডিসপ্লে চেঞ্জ করতে থাকবেন না, তো তখনই কিন্তু কাস্টমার এটা বুঝবে যে আপনার দোকানে নিত্য নতুন মাল আসে, সবসময় নতুন কালেকশান আপনার দোকানে ভ্যারাইটিস আসতে আসতে থাকে। তো সে তখনই জানবে না এই দোকানে তো ভালো জিনিস পাওয়া যায় আর সবসময় নতুনত্ব আছে। তো তখন কাস্টমার কিন্তু আপনার দোকানে চলে আসবে। আর কাস্টমার এই ডিসপ্লে দেখেই কিন্তু ঠিক করে যে আপনার দোকানে ঢুকবে কি না। আপনারা কি অনেক রকমের জিনিস বিক্রি করছেন? যেমন কি ধরুন মেন্স ওয়্যার, কিডস ওয়্যার বা উমেন্স ওয়্যার। তো আপনারা এই যে সেকশানগুলো আছে না, মেন্স ওয়্যার একটা আলাদা করবেন, কিডস ওয়্যার সেটা আলাদা রাখবেন, ওমেন্স ওয়্যারের যে কুর্তির সেকশন সেটা আলাদা রাখবেন, শাড়ি হলে শাড়ি আলাদা রাখবেন। তাতে কি হয়, কাস্টমারের বুঝতে সুবিধা হয় এবং আপনাকে দেখাতেও সুবিধা হয়। তো এই হিসাবে যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনাকে সেল করতেও সুবিধা হবে। তো চলুন, আপনাদের যদি আজকের ভিডিও বা টিপস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর খুব বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন। অনেকেই কিন্তু বিজনেস করতে চাইছে কিন্তু করতে পারছে না, বুঝে উঠতে পারছে না কি করবেন তারা। তো আপনারা যদি শেয়ার করেন, আপনার একটা শেয়ারে কারোর ভাগ্য বদলে যেতে পারে। তো আপনিও চাইলে আপনার ভাগ্যও বদলাতে পারেন। আপনি কি এখনো পর্যন্ত কাপড়ের বিজনেস করেন? যদি না করে থাকেন তাহলে কিন্তু শুরু করে দিন কাপড়ের বিজনেস। এটা সব থেকে কিন্তু ইজি বিজনেস। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কাপড়ের বিজনেস করতে গেলে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা সোর্সের দরকার, যেখান থেকে আপনি ফ্যাক্টরি প্রাইসে সমস্ত মাল পাবেন এবং নো মিডলম্যান থাকবে, মানে মধ্যিখানে যে হোলসেলার থাকে তারা থাকবে না, একদম মানে ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন, প্লাস তার উপরে কিন্তু মার্জিনটা আপনার সবচেয়ে বেশি থাকবে। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার কোনো টিপস নইলে কোনো প্রোডাক্টের সঙ্গে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।